ইদানিং কালে আবু জাহেলের খালাতো ভাই হলো ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, খালাতো ভাই হলো ভারতের কসাই মোদি। ভারতের কসাই মোদি। এই মোদি 250 কোটি মুসলমানদের কলিজায় ছুরি ছাড়াইছে, ছুরি ছাড়াইছে। আবু জাহেলের বড় দালাল। আবু জাহেল যেরকম আমাদের নবীকে গালিগালাজ করত, সমালোচনা করত, এই ফ্রান্সের ম্যাক্রো আমাদের প্রিয় নবীর ব্যঙ্গ করেছে, অপমান করেছে। সহ্য করা যাবে না, ছাড় দেওয়া যাবে না। আমার কলিজার টুকরা নবী, আমার নবীর এক ফোঁটা ঘাম যেখানে ঝরবে, কোটি কোটি আশিকানে মুস্তাফার কলিজার তাজা রক্তের সাগর সেখানে ভাসবে। সর্বপ্রথম সরকারিভাবে বিশ্ব নবীর অপমান করেছে। এর আগে করলেও এককভাবে করা হয়েছে। সরকারিভাবে সরকারের পৃষ্ঠপোষকতায় বিশ্ব নবীর অপমান সর্বপ্রথম করলো ম্যাক্রো। আমরা হেফাজতে ইসলামের ব্যানারে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছিলাম, শুনেছেন আপনারা। একদিনের মেহনতে 5 লক্ষ মানুষ জমা হয়ে গেছে। সেখানে আমিও ছিলাম, আমি দেখতেছি আমাদের সাথে লাফাইতেছে এমন মানুষ যার চেহারায় দাড়ি নেই, চেহারায়। আমি যখন মনে করলাম শয়তানের যুগের কারণে দাড়ি না রাখতে পারলেও, দাড়ি না রাখলেও আপাতত তার অন্তরের ভিতরে প্রিয় নবীর মহব্বত আছে, ভালোবাসা আছে। আমি সেই লক্ষ লক্ষ মানুষের মজমায় পরিষ্কার ভাষায় ঘোষণা করে আসছি, এই বিয়াদম ম্যাক্রো যতক্ষণ 250 কোটি মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবে না, ততক্ষণ ফ্রান্সের দূতাবাস বাংলাদেশে থাকতে পারে না। কত বড় বিয়াদব! নবীকে নিয়ে ব্যঙ্গ করতেছে, এটা সহ্য করা যাবে? আচ্ছা, আবু জাহেলের খালাতো ভাই তো বুঝতে পারলাম, ম্যাক্রো আরো আছে। খালাতো ভাইকে, খালাতো ভাই হলো ভারতের কসাই মোদি। ভারতের কসাই মোদি। এই মোদি 250 কোটি মুসলমানদের কলিজায় ছুরি ছাড়াইছে, ছুরি ছাড়াইছে। বাবরি মসজিদকে বানিয়ে মন্দির বানাইতেছে। বাবরি মসজিদকে বানিয়ে কি বানাইতেছে? বাবরি মসজিদ 400-500 বছর থেকে মসজিদ। মুঘল আমলের বাদশারা বাবরি মসজিদকে মসজিদ হিসেবে মেনে নিয়েছে। অতঃপর হিন্দু রাজত্ব আসলো, মহাত্মা গান্ধী বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে, হিন্দুদের বড় নেতা।
জওহরলাল নেহেরু বাবরি মসজিদকে মসজিদ হিসেবে মেনে নিয়েছে, লাল বাহাদুর শাস্ত্রী বাবরি মসজিদকে মসজিদ হিসেবে মেনে নিয়েছে। এই কসাই মুদি আসিয়া দাবি করতেছে বাবরি মসজিদ বলে এককালে রাম মন্দির ছিল। এটা একটা মিথ্যা কথা, এটা একটা মিথ্যা কথা। বাবরি মসজিদ কোন অবস্থায় রাম মন্দির ছিল না, তখনও মসজিদ, এখনো মসজিদ, আল্লাহর আরশ পর্যন্ত মসজিদ, কোন অবস্থায় রাম মন্দির ছিল না। তার তথ্য বের করা হয়েছে কিছুদিন আগে। বাবরি মসজিদের নিচে একটা পাথর পাওয়া গেছে, বিশাল পাথর। এই পাথরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই কথার প্রমাণ বাবরি মসজিদ রাম মন্দির ছিল না। রাম মন্দির থাকলে সেখানে কলেমার পরিবর্তে শ্রীকৃষ্ণ শ্রীরাম লেখা থাকত। এখন তো ওইগুলো লেখা নাই, এখন লেখা আছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো অনেক তথ্য আছে। হে মোদী, স্মরণ রাখিয়েন, এ বাবরি মসজিদের বদদুয়ায় আপনার তখতে তাউস খান খান হয়ে যাবে। বলতেছিলাম আবু জাহেল নাই, কিন্তু আবু জাহেলের খালাতো ভাই আর খালাতো ভাইরা আছে। ইনশাআল্লাহ এই সন্ধিদের যুবকেরা, সাহাবায়ে কেরাম যেরকম আবু জাহেলকে নির্মম ভাবে হত্যা করে জাহান্নামে বসিয়ে দিয়েছে, আমরাও ইনশাআল্লাহ একতাবদ্ধ হয়ে আবু জাহেলের খালাতো ভাই আর খালাতো ভাইদের কবর রচনা করবো ইনশাআল্লাহ। এটা সাহাবায়ে কেরামের সুন্নাত।